তো আল্লাহর ঔদাস সত্য না মিথ্যা? সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আল্লাহ ওয়াদা করছেন বিজয় তোমাদের হবেই, বিজয় তোমাদের, সাহায্য আসবেই। সাহায্য কি আসবেই। বদর উহুদ প্রান্তরে সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এগুলোর বিনিময়ে সাহায্য দান করেছেন কে? এই গোটা পৃথিবীতে মুসলমানদের উপর নির্মম নৃশংস নির্যাতন চলতেছে। এই নির্মম নৃশংস নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে শান্তির সুবাতাস তথা বিজয়ের লক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিন্তা করো না, ভয় করো না, পেরেশানিত হয় না তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। আমরা 17 বছর ধরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ তাকে দেশ ত্যাগ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই সাহায্য কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলছেন যে পদত্যাগ করলে জাতির ভাগ্য খুলবে না, পদত্যাগ করলে জাতির ভাগ্য কি খুলবে না। এই জাতির ভাগ্য খুলতে গেলে দেশ ত্যাগ করা লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো চেয়ে একটি বিজয় দিয়েছেন, আগামীতে আরেকটি বিজয় আমরা দেখতে চাই। সে বিজয় হচ্ছে ইসলামের বিজয়। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের বিজয় যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হবে না। এই মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে জাগতিক জীবনের কোনো কিছুর বিজয়ে মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হবে না। মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হতে গেলে আল্লাহর কোরআন তথা ইসলামের বিজয় দেখতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? যেদিন ইসলামের বিজয় হয়ে যাবে, যেদিন কোরআনের বিজয় হয়ে যাবে এই সোনার বাংলায়, সেই দিন আর চুরি থাকবে না, সেই দিন আর ডাকাতি থাকবে না, চিন্তায় থাকবে না, রাহাজানি থাকবে না, ধর্ষণ থাকবে না। কোরআনের বিজয় যদি জাতি পেয়ে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুইটি বছর নয়, 10 বছর এই কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। রাষ্ট্রের ভিতরে শান্তি দিয়েছিলেন কে? কোনো চুরি ছিল না, কোনো ডাকাতি ছিল না, কোনো রাহাজানি ধর্ষণ ছিল না। গোটা 10 বছরের ভিতরে, গোটা 10 বছরের ভিতরে কোনো প্রকার একটা ধর্ষণের ঘটনাও ঘটে নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কারণে। নবীজি আমার গোটা জাতির মাঝে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগই হলো শ্রেষ্ঠ যুগ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ হলো ওই 10 বছর কোরআন দিয়ে সমাজ চলেছিল, কোরআন দিয়ে রাষ্ট্র চলেছিল। যে মদিনায় চলতে ইহুদিদের শাসন, গোত্রের শাসন, সমাজনীতির শাসন, যে মদিনার ভিতরে এক গোত্রের সাথে আর এক গোত্রের হাজার হাজার বছর ধরে মারামারি লেগেই থাকতো। আমার দিনী ভাইরা, সেই গোত্র প্রধানদের মারামারির পর্যায়টা এমন যেত, এমন মারামারির পর্যায়ে যেত, বাপ মারা গিয়েছে, সন্তানের কাছে ওসিহাত করে যেত, সন্তান আমার অমুক গোত্রের সাথে আমার মারামারি ফাসাদ, আমি বদলা নিতে পারলাম না, তুমি বদলা নিয়ে নিও। সন্তান এবার তার সন্তানের কাছে ওসিহাত করে যেত, আমার পিতা অমুকের কাছে বদলা নেওয়ার কথা ছিল, আমি তো মারা যাচ্ছে, আমি বদলা নিতে পারলাম না, আমার মৃত্যুর পরে তুমি বদলা নিয়ে নিও। এমন করে একটি দুইটি বছর নয়, হাজার হাজার বছর পর্যন্ত সে আউস আর খাজরাজ গোত্রের ভিতরে মারামারি, মদিনার বিভিন্ন গোত্রের ভিতরে এভাবে করে মারামারি লেগেই থাকতো। সেই মারামারি থেকে, সেই জুলুম, সে অন্ধকারচ্ছন্ন জগৎ থেকে এ জাতিকে আলোর পথ দেখিয়েছে আল্লাহর কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরাতুল ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, এই কিতাব আমি রব্বুল আলামিন দিয়েছি। কিতাবুন আনজালনাহু, এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সমাজে যত অন্ধকার আছে, যত জুলুম আছে, যত নির্যাতন আছে, যত অন্ধকারচ্ছন্ন আছে, সমস্ত অন্ধকারচ্ছন্ন জগৎ থেকে আলোর জগৎ দেখানোর জন্য
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তোমাদের মাঝে নাজিল করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মদিনার গোটা বিশ্বের সে অন্ধকার, সেই অমানিসা, সেই জুলুমার, সেই নির্যাতনের সেই পরিবেশকে, সেই সমাজকে বিতাড়িত করে একটি সোনার সমাজ উপহার দিয়েছিলেন আল্লাহর কোরআন। ঠিক কিনা? আমার ভাইরাম, আল্লাহর কোরআন ব্যতীত সমাজ থেকে অন্যায়, অমানিসা, অন্ধকার, জুলুমার, নির্যাতন এগুলো বন্ধ করা কঠিন কালেও সম্ভব হবে। আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আল্লাহর কোরআন ব্যতীত সমাজ থেকে অন্ধকার দূর করা যাবে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে গোটা পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য, শান্তির একটি পরিবেশ তৈরি করার জন্য। আমার ভাইয়েরা, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, বলেন তো দেখি গোটা পৃথিবীতে কি জাতিসংঘ শান্তি দিতে পেরেছে? বলেন পেরেছে? বরংশ তারা অশান্তির দাবানল গোটা দেশে, বিভিন্ন দেশে দেশে তারা ছড়ায়া দিয়ে বেড়াচ্ছে। ঠিক কিনা? তাহলে এই কোরআন দিতে পারে এই সমাজ থেকে অন্ধকার আর অমানিসা, এই জুলুমার নির্যাতন মুছে দিয়ে সোনার সমাজ, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে পারে একটি কিতাব। আওয়াজ দিয়ে বলেন, সেটার নাম কি? আল কোরআন।